সুন্দরী প্রতিযোগিতা বিষয়টি আমার বরাবরই খুব ভালো লাগে, কারণ আমার মনে হয় সাউথ এশিয়ান এই কন্টিনেন্ট কিংবা আমাদের ভারত উপমহাদেশের মেয়েরা অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের থেকে একটু অন্যরকম সুন্দরী হয়। সো আর সমস্যাটা হচ্ছে এখানে আমরা যেহেতু একটু কনজারভেটিভ দেশ কম্পারেটিভলি টু আদার ওয়েস্টার্ন কান্ট্রিজ ওর অন্যান্য দেশের থেকে, তো আমাদের যে ঝামেলাটা হয় আমরা পারিবারিকভাবে খুব একটা সাপোর্ট পাই না মিডিয়াতে কাজ করার জন্য। স্পেশালি আমি নিজেও পাইনি। আমি যখন শুরু করতে যাই আমার পরিবার, ইভেন এখনো মাই ফাদার ইজ নট সাপোর্টিং মি। সো আমি এই জায়গাটা বুঝতে পারি একটা মেয়ের জন্য এই মিডিয়াতে কাজ করাটা, আমাদের পুরো ভারতীয় উপমহাদেশের কথাই বলছি, শুধু বাংলাদেশ না, আমাদের মিডিয়াতে কাজ করাটা বেশ কঠিন। আমাদের ফ্যামিলি এখনো টিপিক্যাল কিংবা বলবো যে যেটা সেফ সিকিউর প্রফেশন মেয়েদের জন্য সেগুলোতে যেতেই বেশি উৎসাহ দিয়ে থাকেন আমাদের প্যারেন্টস। তো সেক্ষেত্রে বিউটি কন্টেস্টগুলো যেগুলো হয় আমাদের এই মিডিয়াতে কাজ করার জায়গাটায় অভিভাবক হিসেবে কাজ করে। মানে যখন আমাদের পারিবারিক সাপোর্টটা হয় না তখন বিউটি কন্টেস্টের জায়গা অর্গানাইজার বা এখানকার সংগঠকরা যেসব মেয়েরা নিজে থেকে কাজ করার সুযোগ পায় না তাদেরকে একটা রাস্তা করে দেয়, পথ দেখায় এবং তাদেরকে যথাযথ সাপোর্ট দিয়ে থাকে, সিকিউরিটি দিয়ে থাকে। দ্যাটস আ বিগ থিং। কিন্তু আমার মনে হয় যখন একটা মফস্বল থেকে উঠে আসা মেয়ে যার অনেক বড় স্বপ্ন, সে হয়তো রূপালী পর্দায় নিজেকে দেখতে চায়, তার সেই হয়তো পথটা জানা নেই, তার জন্য এইটাই বোধহয় সবচেয়ে বড় উপায় বা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হতে পারে। তো আমি আসলে এই শোটা সম্পর্কে অনেক কিছু জানি সেটা না, আমাকেও আসলে গতকালকে একটা ইনফরমেশন দেওয়া হয় যে একটা বিউটি কন্টেস্ট অর্গানাইজ করছে তুর্কি ভাই। অ্যান্ড আমি আমাদের সাংবাদিক ভাই ব্রাদার যাদের সাথে আমার ভালো সম্পর্ক, তারা যখন বললো যে চমক ইট ক্যান বি আ ভেরি নাইস প্রোগ্রাম, তখন আমি জিজ্ঞেস করছিলাম কিন্তু বিউটি কন্টেস্টে আমরা যেগুলো দেখে থাকি অনেক কন্ট্রোভার্সিস হয়, সেটা যেন না হয়, সেটাই আমার আশা। এবং সংগঠকদের আমি শুভেচ্ছা জানাতে চাই এবং যারা যারা পার্টিসিপেট করবে তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাতে চাই। আমার মনে হয় এটা একটা ভালো এবং ফেয়ার একটা প্রতিযোগিতা হবে, যেখানে আমরা সুন্দরী বলতে কিন্তু শুধু বাহ্যিক সৌন্দর্যতে আমরা বুঝি না, আমরা একটা প্রপার বুদ্ধি, মননশীল এবং ট্যালেন্টেড কিছু মেয়েদেরকেই আমরা চাই আমাদের মিডিয়াতে আসুক। আর আমরা সবসময় চাই নতুন নতুন মুখ, নতুন নতুন এনার্জি, মানে যেটা শক্তি বলি আমরা, কারণ আমাদের নিউ জেনারেশনের ভেতর যে শক্তি আছে সেটা আমার মনে হয় ঠিকঠাক মতো ব্যবহার করতে পারলে আমাদের মিডিয়া আরো অনেক দূরে এগিয়ে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ অর্গানাইজারদেরকে, তারা এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এবং থ্যাংকস ফর ইনভাইটিং মি হিয়ার। অ্যান্ড থ্যাংক ইউ রাজু আলিম ভাই ফর saying all this about me, that you are a AC of mine. ফ্যান না, রাজু আলিম ভাই আমার এসি সে বললো। তো থ্যাংক ইউ ভাইয়া, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা এখানে এসছেন কষ্ট করে। আই হোপ পুরো জার্নিটাতে আপনারা সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।